মেয়েদের নাকি শ্বশুর বাড়িটাই তাদের নিজের আপন বাড়ি হয়, এই কথাটা কিন্তু আমি প্রায় মানুষের মুখেই শুনে থাকি। এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে শাশুড়িরা কেন বৌমাদের কাছে অনেক বেশি আশা করে বসে থাকে? শাশুড়ি মায়ের যদি শরীরটা খারাপ হয় তখন শাশুড়ি মা আশা করে বসে থাকে যে শ্বশুর বাড়ির যত কাজকর্ম যত দেখাশোনা সবকিছু তার বৌমাই করবে। অথচ বেশিরভাগ ঘরেই কিন্তু যখন বৌমা অসুস্থ হয় বা বাড়ির বউটা অসুস্থ হয় তখন কিন্তু তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আর যদি দয়া করে বাড়িতে রাখাও হয় তাহলেও কিন্তু সেই অসুস্থ শরীর নিয়েই বাড়ির বউটাকে সমস্ত কাজকর্ম করে যেতে হয়। তাহলে এবার তোমরাই বলো তো যে কি করে বিশ্বাস করি যে মেয়েদের আসল বাড়ি বা নিজের বাড়িটা তার শ্বশুর বাড়ি? সত্যি কথা তো এটাই যে মেয়েদের আসল কোনো বাড়ি নেই বা নিজেদের কোনো বাড়ি হয় না, কারণ মেয়েরা বিয়ের আগে বাবার বাড়িতে বোঝা হয়ে থাকে আর বিয়ের পরে শ্বশুর বাড়ির সকলের চোখের কাটা হয়ে থাকে। একজন মেয়ে যখন বিয়ে হয়ে তার শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়ির লোকেরা কিন্তু তাকে কখনোই তার নিজের মেয়ের মতো আপন করে রাখে না বা আপন ভাবে না। বাড়ির বউটাকে যদি সবাই আপন ভাবতো বা আপন করে নিত তাহলে কিন্তু কখনোই তাকে ছোট করে কথা বলতে পারতো না বা তার প্রতিটা কাজে পদে পদে ভুল ধরতে পারতো না। বাড়ির বউয়ের যদি কোনো কাজে ভুলও হয়ে থাকে তাহলে কিন্তু সেটা তারা শুধরানোর চেষ্টা করতো, তাকে বকাঝকা না করে বুঝিয়ে বললেই কিন্তু সে বুঝতে পারবে। কিন্তু খেয়াল করলেই দেখতে পারবে যে শ্বশুর বাড়ির লোকেরা কখনোই কিন্তু বাড়ির বউটাকে বোঝানোর চেষ্টা করে না, উল্টে তাকে বাবা মা তুলে গালিগালাজ করে এবং কি তাকে বকাঝকা করে। আরেকটা বিষয় হচ্ছে, বাড়িতে যে মানুষটাই ভুল বা দোষ করে থাকুক না কেন দিন শেষে কিন্তু বাড়ির বউটার ঘাড়েই সব দোষ চাপিয়ে দেওয়া হয়। অনেক কথাই তো আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, যদি আমার কথায় কোনো রকমের ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবে তোমরা। এখন তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি কি কি রান্না করলাম। তো শুরুতেই তো তোমরা দেখেছো যে আজকে আমি খিচুড়ি রান্না করতেছি, সাথে একটু মুরগির মাংসও রান্না করে নেব। সকালবেলা অল্প নাস্তা করার পর মুস্কানের আব্বু আমাকে বলতেছিল আজকে সে খিচুড়ি আর মুরগির মাংসের ঝোল খাবে। খিচুড়িটা কিন্তু আমি আগে একদমই পছন্দ করতাম না, তবে মুস্কানের আব্বুর খুবই পছন্দ খিচুড়ি খেতে। বিয়ের আগে আমি অনেক খাবারই খেতাম না, তবে মুস্কানের আব্বুর সাথে থাকতে থাকতে এখন কিন্তু আমি সব রকমের খাবারই মোটামুটি পছন্দ করি বা খাই। তো আমার ভাইয়ারা আপুরা তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো মুরগির মাংসর ঝোল দিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আরেকটি কথা, আমার ভিডিও যদি তোমরা প্রত্যেক দিন দেখে থাকো, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজে ফলো দিয়ে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবে। মাত্র 2 মাস হয়েছে পেজটা খুলেছি আর এর মধ্যেই তোমাদের এত এত ভালোবাসা পাবো সেটা তো আমার কখনো কল্পনাতেই ছিল না। তো তোমাদের সবাইকে আমি একটা কথাই বলতে চাই, যেভাবে তোমরা আমার পাশে ছিলে বা আছো এইভাবে আমার পাশে থেকে যেও, কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই আমি সফলতা অর্জন করতে পারবো না। তোমাদের সাথে কথা শেয়ার করতে করতে কিন্তু শুরুতেই আমি খিচুড়ি রান্না করে নিয়েছিলাম আর এখন কিন্তু আমি মুরগির মাংসের ঝোলটা রান্না করতেছি। তোমরা কে কে ঝরঝরা খিচুড়ির সাথে মুরগির মাংসের ঝোল দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। রান্না বান্না শেষ করে এখন কিন্তু আমি খেতে বসে গেলাম খিচুড়ি আর একটু মুরগির মাংসের ঝোল নিয়ে। তোমরা নিশ্চয়ই অনেকে অপেক্ষা করতেছো যে আমার রান্নাটা কেমন হয়েছে, সেই রিভিউটা আমি কখন দিব। যদিও নিজের প্রশংসা নিজের করতে নেই, তারপরেও আমি বলতেছি রান্নাটা কিন্তু বেশ মজার হয়েছিল। খাবার খেতে খেতে এখন তোমাদের কাছ থেকে আজকের মতো আমি বিদায় নিতেছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।